আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি ভাজা মুরগির মাংসের ভুনা রেসিপি। অনেক সময় কিন্তু মাংসের স্মেলের কারণে আমরা অনেকেই এই মুরগির মাংসটা খেতে চাই না। তাছাড়া অনেক সময় রান্নাটা ঠিকঠাক হলেও কিন্তু মশলাটা মাংসের ভিতরে প্রপারলি না ঢোকার কারণে এই মাংসটা খেতেও কিন্তু ভালো লাগে না। কিন্তু আমি আজকের রেসিপিতে কিছু পার্সোনালি টিপস শেয়ার করব আপনাদের সাথে, যেটা ফলো করে আপনারা এই মুরগির মাংসটা রান্না করলে মুরগির মাংস থেকে আর কোনো রূপ স্মেল আসবে না, আর মশলার স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে মাংসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমার আজকের মুরগির মাংসের এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি সব কিছুই আপনারা জানতে পারবেন। আর ভিডিওর শুরুতে সকলের কাছে অনুরোধ রাখছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এবং আমার চ্যানেল যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দেশি সাইজের ছোট একটা মুরগি নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো মুরগি নিতে পারেন, লেয়ার বা ব্রয়লার মুরগি। আর মাংসগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি প্রথমেই ভেজে নিব, আর ভাজার জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করব মাংসের সাথে। তো প্রথমেই দিয়েছি কিছুটা লবণ, খুবই অল্প একটু হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর খুব অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি। খুব একটা বেশি আদা বাটা দেয়নি, কারণ আদা বাটা যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে মাংসটা ভাজার সময় পুড়ে যেতে পারে। আর দিচ্ছি লেবু আর আদা বাটা যদি আপনারা মাংসটাই ম্যারিনেট করার সময় দেন তাহলে কিন্তু মাংস থেকে আর কোনোরূপ স্মেল আসবে না। আর সব কিছু এখন আমি খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিব। মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, খুব ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। আর এতে করে দেখবেন মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে, আর মাংসের যে একটা স্মেল আসে সেটাও আর আসবে না। তো এভাবে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চলে আসলাম আধা ঘন্টা পর। আর এখন আমি যে মাংসটা মশলা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি তেলে ভাজবো। আর আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা সময় আপনারা বেশি ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি মাংসগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিব। আর তেলটা যখন খুব ভালো করেই গরম হবে তখন এই মশলা মাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ভাজবো না, এভাবে তেলেই ভেজে নিব। আর এতে করে মাংসগুলো খুব সুন্দর একটা কালার আসবে, আর মাংসগুলো কিন্তু ভেঙেও যাবে না। তো মাংসগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, একটা সাইড আমি উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। আর ঢাকনা দিলে এখানে মাংস থেকে পানিটা বের হয়ে মাংসগুলো নরম হয়ে গলে যাবে। তো সেজন্য ঢাকনা না দিয়ে আপনারা এখানে মাংসগুলো তেলে বেশ ভালো করে বাদামি করে ভেজে নেবেন। তো মাংসগুলো দেখতেই পাচ্ছেন আমার কতটা সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একই প্যানে আবারও আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলেই এর ভিতরে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, তেজপাতা ও গরম মশলা দিয়ে এখন আমি কিন্তু এটাকে বেশ ভালো করে বাদামি করে ভেজে নিব। আর পেঁয়াজগুলো ভাজার আগ পর্যন্ত আমি এর ভিতরে আর কোনো মশলা দিব না, পেঁয়াজগুলোই খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে প্রথমে এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এই বাটা মশলাগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় ভালো করে তেলের সাথে আবারও ভেজে নিব। ভাজা হয়ে গেলে যখন এই মশলা থেকে তেলটা সম্পূর্ণরূপে টেনে যাবে তখন এখানে বাকি সকল মশলা স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে আমি মুরগির মাংসের রেডি মিক্স রাঁধুনি মশলাটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু দিয়েছি এবং শেষে আমি দিয়েছি গোটা রসুন। আর রসুনটা দিলে দেখবেন এই মাংসটা খেতে আরও বেশি মজার হবে। আর এখানে লবণ ও ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কারণ আগেই যেহেতু মাংসে কিছুটা ঝাল ও লবণ মাখা হয়েছিল, তো সেজন্য আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখানে আমি অল্প একটু পানি দিয়েছি আমার মশলাগুলো ভালো করে কষানোর জন্য। তো
তো দেখতেই পাচ্ছেন কিছুটা সময় ঢাকনা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। আর তেলটা দেখেছেন কিভাবে ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এভাবে আমি আরও কিছুটা সময় কষিয়ে এর ভিতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসটা দিয়ে এখন আমি চুলার জালটা একদম লো করে দিব, যাতে মশলাগুলো আরও কিছুটা সময় মাংসের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিতে পারি। কারণ এখানে আমি আর এক্সট্রা কোনো কষানোর পানি দিব না। তো এই মশলার সাহায্যেই আমি মাংসটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি আর তেলটা একদম ছেড়ে দিয়েছে সকল মশলা থেকে। দেখতে পাচ্ছেন কিভাবে তেলটা উপরে উঠে এসেছে। আর এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দেব, বলতে গেলে খুবই অল্প একটু পানি দেব, কারণ মাংসটা আমি আগেই ভেজে অনেকটা সেদ্ধ করে নিয়েছি এবং কিছুটা সময় মশলার সাথেও ভালো করে কষিয়ে নিয়েছি। এর জন্য আমি এখানে খুব একটা পানি দেব না, খুবই অল্প পরিমাণ পানি দিব। আপনারা কিন্তু আপনাদের মাংসের কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখে এখানে পানি দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি একটা পানি দেয়নি। এখন যে ঝোলের পানিটা দিয়েছি এটা আমি নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় আমি এখন রান্না করে নেব। চুলার হিটটা প্রথম দিকে আমি একটু বাড়িয়েই রান্না করে নিব এবং পরবর্তীতে আমি চুলার জালটা কমিয়ে দিব। আর এখন আমি এখানে ঝোলটা কিন্তু একদমই রাখবো না, শুধুমাত্র তেলের ঝোলটা রাখবো। আর উপর থেকে আমি একটু গরম মশলা এবং এলাচ গুঁড়ো করে দিয়েছি ভেজে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে আরও কিছুটা সময় রান্না করে নিব, যাতে মাংস থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেয়। আর এভাবে যদি আপনারা একটু সময় নিয়ে রান্নাটা করেন তাহলে দেখবেন মাংসের ভিতরে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে মিশে যাবে এবং সব কিছু ঠিকঠাক হবে, আর মাংস থেকেও কোনোরূপ গন্ধ আসবে না। তো এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়। তো মাংসের ভুনাটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। এভাবে যদি বাসায় একদিন এই ভাজা মাংসের ভুনা রেসিপিটা করেন, আশা করি বাসার সকলে আপনাকে পরবর্তীতে আবার রান্না করার জন্য অনুরোধ করবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও অনুরোধ করছি ভিডিওটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনার কাছে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।